ভাই যেটা বলেছেন আমার কাছে মনে হয় যে এটা খুব অনেস্ট একটা স্টেটমেন্ট দিয়েছেন এবং আমরা এটাকে স্বাগত জানাই যে তারা চেঞ্জ করবেন না, তারা আওয়ামী লীগ যেভাবে দেশ চালিয়েছেন তারা সেভাবেই চালাবেন। তো সেই জায়গায় আমার এই বিষয়ে কোনো মতামত নেই। আমার যেটা মতামত আছে যে 100 দিনের সরকারের কথা বললেন কিংবা এই সরকারের যে প্রতিশ্রুতি, আপনি দেখেন প্রায় প্রতিদিন আপনার ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস থেকে শুরু করে সব জায়গায় সরকারের কাছে অর্থ নাই। প্রতিশ্রুতি দিয়েছে আপনার গাদা গাদা, কিন্তু অর্থ তো নাই দেশে। দেশে $278 বিলিয়ন আওয়ামী লীগ এখান থেকে লুণ্ঠন করেছে গত 15 বছরে। সরকারের 100 দিন সুশাসনের ঘাটতি এবং দলীয় প্রভাব নিয়ে টিআইবির যে রিপোর্ট সে প্রসঙ্গে আপনার মন্তব্য শুনতে চাই, যে আসলে আপনি দলীয় প্রভাব দেখেন কিনা। এটা তো সাদতুন সেলিম ভাই স্পষ্ট করে দিয়েছেন, তারা স্ট্যাটাস কিউ মেনেই কাজ করবেন। বলো না যে পৃথিবীর কোথাও যদি বিএনপি এমন হতো যে একমাত্র বিএনপি শুরু করেছে তাহলে আপনি সমালোচনা করতে পারতেন। কিন্তু যেটা আওয়ামী লীগ শুরু করেছে, গণঅভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা রক্ত দিয়ে চেঞ্জ চেয়েছে, চেঞ্জ চাওয়ার পর আওয়ামী লীগ মানে বিএনপি ইশতেহার দিয়েছে, জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছে, প্রতিশ্রুতি ভাঙার পর এখন আপনি তাদেরকে এটা বলতে পারবেন না কেন, তারা একটা শুরু করে নাই, আমরা স্টপ করবো কোথায়? সো এই প্রসঙ্গে আমার মনে হয় বিএনপি যেই কাজটা করছে সেটা আমি পরে আসি। প্রথমত ভাই যেটা বলেছেন আমার কাছে মনে হয় যে এটা খুব অনেস্ট একটা স্টেটমেন্ট দিয়েছেন এবং আমরা এটাকে স্বাগত জানাই যে তারা চেঞ্জ করবেন না, তারা আওয়ামী লীগ যেভাবে দেশ চালিয়েছেন তারা সেভাবেই চালাবেন। তো সেই জায়গায় আমার এই বিষয়ে কোনো মতামত নেই। আমার যেটা মতামত আছে যে 100 দিনের সরকারের কথা বললেন কিংবা এই সরকারের যে প্রতিশ্রুতি, আপনি দেখেন প্রায় প্রতিদিন আপনার ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস থেকে শুরু করে সব জায়গায় সরকারের কাছে অর্থ নাই। প্রতিশ্রুতি দিয়েছে আপনার গাদা গাদা, কিন্তু অর্থ তো নাই দেশে। দেশে $278 বিলিয়ন আওয়ামী লীগ এখান থেকে লুণ্ঠন করেছে গত 15 বছরে। আকিজ এসেনশিয়াল সরিষার তেল, স্বাদে ঘ্রাণে সেরা। এটা আপনার সিপিডির যে দেবপ্রিয় ভট্টাচার্য শ্বেতপত্র থেকে অন্যান্য রিপোর্টে একই ধরনের তথ্য এসেছে। এখন তো সরকারের কাছে টাকা নাই। আপনি দেখেন ব্যাংকিং রেজুলেশন অধ্যাদেশ, যে সরকার কিন্তু চেয়েছিল যে পুরাতন যে মালিকরা তারা আপনার 7.5% মানে সরকার যে তাদের সহযোগিতা দিয়েছে তার 7.5% জমা দিয়ে আবার মালিক হতে পারবেন এবং পরবর্তী 2 বছরের মধ্যে তারা আপনার আরেকটা অংশ জমা দিয়ে পরিচালনা করতে পারবেন। এটা কি রাখতে পেরেছেন? পারেন নাই। বিশ্বব্যাংক তার যে $500 মিলিয়ন যে সহযোগিতা, এই সহযোগিতার সাথে এটা বাইন্ডিং করে দিয়েছে যে তুমি যে এইভাবে ব্যাংকিং খাতে নিজেদের মতো করে আপনার মানে সুশাসনের বিপরীতে যেটা দুঃশাসন চালাতে চাচ্ছ, এটা আমি অ্যাকসেপ্ট করবো না। আমি অ্যাকসেপ্ট করবো না মানে কি, যে আমি আমার সহায়তা তোমাকে দিব না। বিএনপি কিন্তু সরে আসছে। কিন্তু যখন জনগণ বলে আমি সুশাসন চাই, যখন এই দেশের নাগরিকদের কাছ থেকে দাবি আসে, তখন কোনো সরকারে আপনার টনক নড়ে না। যখন আপনি যার IMF থেকে অর্থ আনতে যাবেন, অর্থ তো পান নাই, তো কেন পান নাই অর্থ? কারণ তো এটাই যে আপনি তো যেই আপনার প্রায় $5.1 বিলিয়ন প্রতিশ্রুতি ছিল, প্রথম এটা আর কম ছিল, পরে বেড়ে হয়েছে। আপনার লাস্ট কিস্তি তো বিএনপি সরকার আসার পর তো আপনার কোনো মানে কিস্তি আপনার এখন ছাড় হয় নাই। কেন হয় নাই? কারণ আপনি এখানে সংস্কার বাস্তবায়ন করছেন না।